হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি তার কাট অফ নিয়ে সমস্ত চুলচেরা আজকে আমরা বিশ্লেষণ করব। তো এর আগের ভিডিওটা ছিল গ্রুপ সির কাট অফ ডিসকাশন। তো সেটাতে ভালো রেসপন্স পেয়ে তোমাদের জন্য কিন্তু গ্রুপ ডির এটা নিয়ে এসেছি। তো চলো সমস্ত ব্রেকডাউন আগে দেখে নিই, তারপরে কাট অফে যাবো। দেখো, 2016 সালের গ্রুপ ডির ভ্যাকান্সি ছিল 4488টা। ঠিক আছে, 2016 সালের এই ভ্যাকান্সিটা ছিল, যেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। এবার ক্যান্সেল হয়ে যাওয়ার পর 2026 সালে টোটাল ওল্ড এবং নিউ ভ্যাকান্সি মিলে আগের ছিল 4488 এবং পরের 1000, মানে 2026 সালের নতুন 1000 টোটাল হলো তাহলে 5488। টোটাল এইবারের জন্য আমাদের ভ্যাকান্সি আছে কত? 5488। এবার দেখো, টোটাল টেন্টেড ক্যান্ডিডেট আছে কতজন? 2349 জন আছে, যারা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরীক্ষা দিতে পারবে না এবং এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না। বোঝা গেল? তাহলে নন টেন্টেড ক্যান্ডিডেট যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে তারা কতজন আছে? তাহলে দেখো, টোটাল ছিল 4488, সেখান থেকে যদি আমরা টেন্টেড ক্যান্ডিডেটদের বাদ দেই তাহলে আমাদের নন টেন্টেড ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে কত? 2139 জন। 2139 জন কিন্তু তারাই যারা শুধুমাত্র এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, এবং তাদের মধ্যে যদি কারো এক্সাম ভালো হয় সেক্ষেত্রে কিন্তু তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, এবং যাদের এক্সাম খারাপ হচ্ছে তারা কিন্তু অটোমেটিক মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? তো তোমরা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং টেলিগ্রামে সকলে জয়েন হয়ে যাও। ঠিক আছে, তাহলে আমাদের ফ্রেশ ভ্যাকান্সি কত দাঁড়াচ্ছে 2026 সালে? টোটাল আছে 5488টা, সেখান থেকে এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছে 2239 জন, 2139 জন। তাহলে আমাদের ফ্রেশ ভ্যাকান্সি দাঁড়াচ্ছে কতগুলো? 3344টা। বোঝা গেল? 3344টা কিন্তু এবার জন্য ফ্রেশ ভ্যাকান্সি, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। তো সকলকে একটা সুযোগ নিতে হবে। এবার দেখে নিই আমাদের অ্যান্সার কি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে দুটো কোশ্চেন কিন্তু বোথ অ্যান্সার নেওয়া হয়েছে, দুটো কোশ্চেনের অ্যান্সার নেওয়া হয়েছে বোথ, এবং একটা কোশ্চেন নেওয়া হয়েছে রং। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 3 নাম্বারের অ্যাডভান্টেজ প্রায় 90% ছেলেপেলে পাচ্ছে। ঠিক আছে, 80 থেকে 90% ছেলেপেলে কিন্তু টোটাল আমাদের এখানে 3 নাম্বার যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটা কিন্তু পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু কাট অফ একটু হলেও বাড়বে। বোঝা গেল? তাহলে দেখে নিই আমরা এবার জোন ওয়াইজ কাট অফ কতটা কী যাচ্ছে। দেখো, নর্দার্ন জোন টোটাল ভ্যাকান্সি আছে আমাদের 5489টা, এবং নর্দার্ন রিজিয়নের ভ্যাকান্সি আছে 1607টা। তাহলে এদের কাট অফ কত যাবে চলো দেখে নিই। দেখো, ইউআরের জন্য নর্দার্ন রিজিয়নে কাট অফ থাকছে 33 থেকে 35-এর মধ্যে। ওবিসি এ এবং ওবিসিবি একই, এক্ষেত্রেও একই থাকবে। 31 থেকে 33-এর মধ্যে যদি থেকে থাকে ওবিসি এ এবং ওবিসিবি, তাহলে কিন্তু একটা সেফ স্কোরে আছে এবং তারা ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারে। বোঝা গেল? এটা কিন্তু আউট অফ 40-এর কথা বলছি আমি। এসের ক্ষেত্রে সেটা দাঁড়াচ্ছে কত? 31 থেকে 32, এসটি 29 থেকে 30, ইডাব্লিউএস 30+, এবং পিএইচ যারা আছে তারা কিন্তু 25+। তো এই সমস্ত যাদের আছে নাম্বার, তারা কিন্তু নর্দার্ন রিজিয়নে একটা সেফ জোনে আছে। ঠিক আছে, এবার দেখি ইস্টার্ন রিজিয়ন। টোটাল ভ্যাকান্সি আছে আমাদের 5489টা, ইস্টার্ন রিজিয়নের ভ্যাকান্সি আছে 995টা। তো দেখো, ইস্টার্ন রিজনের কাট অফ কী যেতে চলেছে? ইস্টার্ন রিজনের কাট অফ যেতে চলেছে ইউআরের ক্ষেত্রে, আনরিজার্ভের ক্ষেত্রে 35 থেকে 36-এর মধ্যেই। ওবিসি এবং ওবিসিবি এর ক্ষেত্রে যেতে চলেছে সেটা 34 থেকে 35-এর ভেতর। এসসি 31 থেকে 33, এসটি 28 থেকে 30, ইডাব্লিউএস 26 থেকে 28 বা 29 ধরা যেতে পারে, এবং পিএইচ 24+। ঠিক আছে, তো ইস্টার্ন রিজিয়নে এই নাম্বারগুলো যদি ক্যাটাগরি ওয়াইজ কেউ পেয়ে থাকে তাহলে কিন্তু তারা একটা সেফ জোনে আছে। তারপরে দেখে নেই সাউথ ইস্টার্ন রিজিয়ন। টোটাল ভ্যাকান্সি 5489টা, সাউথ ইস্টার্ন রিজিয়নের ভ্যাকান্সি আছে টোটাল 534টা। তো ভ্যাকান্সি একটু কম, এক্ষেত্রে দেখা যাক কাট অফটা কী হচ্ছে। দেখো, সাউথ ইস্টার্ন রিজিয়নের জন্য কাট অফ দাঁড়াচ্ছে আনরিজার্ভ 33 থেকে 35, ওবিসি এ দাঁড়াচ্ছে 32 থেকে 34, ওবিসি বিও দাঁড়াচ্ছে 32 থেকে 34, এসসি দাঁড়াচ্ছে 30 থেকে 32, এসটি সেটাই 28 থেকে 30, ইডাব্লিউএস 29+, এবং পিএইচ হচ্ছে 24+। তো এই নাম্বারগুলো যাদের আছে সাউথ ইস্টার্ন রিজিয়নের, তারা কিন্তু একটা সেফ জোনে আছে। তোমরা কিন্তু তোমাদের এই প্রিপারেশনটা কিন্তু চালু রাখো। ঠিক আছে, তারপরে সাউদার্ন রিজিয়ন। দেখো, টোটাল ভ্যাকান্সি আছে আমাদের 5489, সাউদার্ন রিজিয়নের ভ্যাকান্সি আছে টোটাল কত? 680টা। তো এক্ষেত্রে দেখা যাক কাট অফটা কী হতে পারে। দেখো, সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে আনরিজার্ভের 35 থেকে 36 পেলে কিন্তু একটা সেফ স্কোর মনে করা হচ্ছে।
ওবিসি এবং ওবিসিবি এক্ষেত্রেও সেম, 33 থেকে 35-এর মধ্যে থাকলে তারা কিন্তু নিঃসন্দেহে একটা সেফ জোনে আছে। এসসির ক্ষেত্রে সেটা 31 থেকে 33 এবং এসটির ক্ষেত্রে সেটা 29 থেকে 30, আর ইডাব্লিউএস 30 থেকে 30 প্লাস, পিএইচের ক্ষেত্রে 26 প্লাস। ঠিক আছে। ওয়েস্টার্ন রিজিয়ন কি বলছে? ওয়েস্টার্ন রিজিয়নের টোটাল ভ্যাকান্সি আছে সব থেকে বেশি 1673টা। তো দেখা যাক এক্ষেত্রে কাট অফটা কতটা নামছে। টোটাল ভ্যাকান্সি 5,489, আর ওয়েস্টার্ন রিজিয়নের ভ্যাকান্সি আছে 1673টা। দেখো ওয়েস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে কাট অফ থাকতে চলেছে ইউআরের 34 থেকে 35, ওবিসি এবং ওবিসিবি একই 33 থেকে 34, ওবিসিবিও 33 থেকে 34-এর মধ্যে থাকলে কিন্তু একটা সেফ স্কোরে আছে। এসসির ক্ষেত্রে সেটা 31 থেকে 33, আর এসটির ক্ষেত্রে সেটা 29 প্লাস। ঠিক আছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে সেটাই 30 প্লাস এবং পিএইচের ক্ষেত্রে এটা হচ্ছে 25 প্লাস। তো এই নাম্বারগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু একটা সেফ জোনে আছো। তো তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাও এবং সকলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, আর সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে। তোমরা মতামত কমেন্ট করে জানাও এবং সকলে কমেন্ট করো। পরবর্তীতে কিন্তু ইন্টারভিউ এবং টাইপিংয়ের ভিডিও এখানে আনা হবে। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।